সাত। স্রজি সর্পোয় মধ্যস্থ মালায়ামেব লীয়তে আত্মনি প্রথিতো ভেদ আত্মন্যেব বিলীয়তে। মালাতে কল্পিত সর্প যেমন ইহা মালা এইরূপ জ্ঞানের অনন্তর মালাতেই বিলীন হইয়া যায়, তদ্রূপ আত্মাতে ভ্রমবশত উৎপন্ন বিবিধ দ্বৈত ভেদ আত্মাতেই বিলীন হইয়া যায়। আত্মনিরূপণ তো উদাহরণ দিয়েছে জাস্ট, যেমন কোন একটা মালা পড়েছিল অন্ধকারে, তাকে সাপ বলে বোধ হচ্ছিল। এই উদাহরণ খুব বেদান্তের খুব পুরনো উদাহরণ। রজ্জুতে সর্প ভ্রম কথা বারবার বলা হয়েছে। তো যেমন আমি কথায় কথায় একটু মাতালদের উদাহরণ খুব দিই, ঠিক আছে? মাতালরা খুব আমাদের অবস্থার সাথে একই রকম, নেশা খুব সহজে লাগে। আমাদেরই তো নেশা ধরে যায় সব জিনিসের, না সব বুঝতে পারছি মহারাজ। মাতাল বুঝতে পারছি, মাতালকে গিয়ে বলুন তোর ঘরে টাকা নেই, খাবার কিছু নেই, 3টে ছেলে মেয়ে, স্কুল কলেজে যায় না, তুই মদ খাচ্ছিস, মাতাল এবার দায়িত্ব করবে, চুপ করে শুনবে, দেখবেন মাতাল। কিন্তু আর কিছু করার নেই, হেল্পলেস, পা তো টলছে এদিক ওদিকে। আমাদেরও অবস্থা তেমন কিছুটা। তো মাতাল আমাদের জন্য পারফেক্ট উদাহরণ। এবার এই আত্মার মতোই প্রশ্ন যে আচ্ছা তুমি তো মালাকে সাপ দেখছিলে, ঠিক আছে, এবার মালা দেখলে সাপটা কোথায় গেল? এরকম প্রশ্ন, আত্মা কোথায় যায়? তখন বলছে ওতেই বিলীন হয়ে যায়। মালার সাপ মালাতেই বিলীন হয়ে গিয়েছে। বলছে সংসারে, মহারাজ আপনারা সংসার ছেড়ে কি করে থাকেন? বলছে না না, 3 জনের সংসার এই 30 জনের সংসারে বিলীন হয়ে যায়, সময় নেই, আর কোথাও যায়নি। তো সেরকম অবস্থা। তো যতক্ষণ পর্যন্ত ভ্রম থাকে, দেখুন এই ভ্রমটা শুধু মানুষেরই থাকে না। গরুর জাতি, গরু কখনো বলে যে এই আমার শত্রু গরু, এই আমার বন্ধু গরু, এরকম তো থাকে না। না, আমরাই এইটা করি। আমরা আগের দিন সকালে আলোচনা করছিলাম, এটা আমাদের অতিরিক্ত ফ্যাকাল্টি। আমরা ভেদ করব, এটা আমাদের দুর্বলতাও আমাদের শক্তিও। গরুর ভেদ বোধ নেই, গরুর তাই সে বন্ধুত্ব কাকে বলে ওই রস থেকেও বঞ্চিত, তাই না? তার শত্রুতা বোধও নেই, তার বন্ধুত্ব বোধও নেই, তার একত্ব বোধও নেই, আর তার বহুত্ব বোধও নেই। গরুরা বলবে না আমরা জগতের মধ্যে এরকম, এখন এই বর্তমানে এই ধরুন 10,03,450 জন গরু আছে। কোনো গরু জানে না, আপনি জানেন না, আপনি এগাতে পারেন, আপনি নিজেকে প্রসার করতে পারেন। ঠিক তেমনি আমাদের মধ্যে যেই ভেদ শক্তি, এই ভেদ শক্তি কিন্তু রূপান্তরিত হয়ে বিবেক হয়, নাহলে বিবেকের প্রশ্নও নেই। আপনি একে ছেলে একে মেয়ে বলেন, আমরা কি বলছি যে ছেলে আর মেয়ে, এটা তো ভেদ করলে তুমি। আবার এই ভেদই কিন্তু ওই শক্তিই বোঝাতে সহায়তা করবে যে ছেলে মেয়ে নাম মাত্র, এরা জীব, এদের দুজনেরই শান্তি চাই। ওই একই বুদ্ধি এটা বুঝবে, ঠিক আছে? তো শুধুমাত্র ভ্রম থেকে যায়, এই ভ্রম শব্দটা আমাদের জন্য, আমাদের ভ্রম হতে শুরু করে বিকজ অফ এক্সট্রা ক্যাপাসিটি। ভ্রম আমাদের ল্যাক অফ ক্যাপাসিটি নয় যে আমরা বুঝতে পারছি না তাই ভ্রম হচ্ছে, আমরা বলি না। অজ্ঞানী এই কথাটা কি, সে তার বুদ্ধিকে ঘষেনি, আছে একই। এই যে কোনো স্টোন, জেম যেগুলো হয়, তাকে খুব ঘষতে হয়, ঘষতে 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 সে গিয়ে একটা খুব কস্টলি জেম হয়ে দাঁড়ায়। যত ঘষবে তত, যত ঘষবে তত। ঠিক তেমনি যে অজ্ঞানী, সে পাথর নয়, সে না ঘষা একটা জেম, তাকে ঘষা হয়নি। এই না ঘষাকেই ভ্রম বলে, আর কিছু নেই। সেই জন্যই হয়তো মহাপুরুষেরা কোনো জিনিসকে নেগেট করে দেয় না, তারা কাউকে ফেলে দেয় না, একে ঘষা হয়নি। আমাদের ক্ষেত্রে আমরা করে দিই কেন, আমরা কি বলে দিয়েছি যে না ওনারা তো বড় আধার, ওনারা পারবেন, আমরা পারবো না। তা নয়, বিষয় আমরা এই তথ্যটাকে খোলা মনে দেখি না। যে বুঝছে না, তার বোঝার অপশান আছে, তাই তার প্রেক্ষিতে বলছি সে বুঝছে না। বোঝার না বোঝার মধ্যেই বোঝার বীজ লুকিয়ে আছে। আপনি কখনো একটা আমাদের কুকুরটাকে কি বলবো না ও আমার মন বোঝে না, অপশানটাই নেই ওর সাথে এই কথা বলার। গরুকে বলবেন না যে তোকে এত ভালোবাসি তুই বুঝলি না। গরু বলে হ্যাঁ আমার ভালোবাসার নাম ঘাস, হাতে ঘাস আছে, ভালোবাসি। ঠিক আছে, সিস্টেম। ঠিক আছে, এটা আমি উপরে কথা বলছি, এখনো যা পরিস্থিতি
সেই গভীরে গেলে পশুরও কিছু আপনি সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট পাবেন। হ্যাঁ, মাদরের তো খুব পাবেন, যেগুলো আমাদের কাছাকাছি জাতি। তো যাই হোক, বুঝে যাবার এটাই যে ভ্রমবশাৎ আমাদের এই বোধ হয় মালাতে কল্পিত সর্প, আমাদের প্রজেকশনের কথা বলেছে। আমরা প্রজেক্ট করতে থাকি, এই ব্যক্তি এমন, এই ব্যক্তি এমন, এই ব্যক্তি এমন, এই ব্যক্তি এমন, সব কিছুই প্রজেকশন। আমি আগের দিন আলোচনা করছিলাম, আমরা বলছিলাম আমরা ধরে নিই যে কোনো একটা কিছু আলটিমেট ঘটে গেছে, স্বামী বিবেকানন্দের সাথে আলটিমেট ঘটে গেছে, এরপরে তো তার কিছু ভুল হতে পারে না, এটাও একটা প্রজেকশন। না না, মহারাজ এটা করতে পারে না। বাবা, সব মহারাজ সব করতে পারে? তারপর অবাক হয়ে যাবেন কোনো মহারাজের কিছু চলে এলে সামনে, মুশকিল। সব সম্ভব, আপনার সাথেও সম্ভব, ওনার সাথেও সম্ভব। যিশু যা বলেছে তা আলটিমেট, ঠিক আছে, বলে দিল। তাও কি, আরে ভালো করে দেখো, খ্রিশ্চানিটি যিশু কি করেছিল? রিভাইভ করেছিল। খ্রিশ্চানিটি যে ছিল না তা তো না। হ্যাঁ, ইহুদি যেই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যে ভাগ হলো, ঠিক আছে, এই ইহুদিরাই তো যিশুকে মানলো, তাদের উদ্ধারের জন্য তো তিনি এসেছিলেন। এখনো পর্যন্ত দুটো দিক আছে। যিশুকে অনেকেই মানে না খ্রিশ্চানিটির মধ্যে, না না না, কিন্তু যারা মানছে তারা প্রত্যেকে বলছে তার কথা শেষ কথা, যারা মানছে না তারা দোষ ধরে দিচ্ছে। আমরা কেউ হয়তো বাংলাতে আছে, রামকৃষ্ণদেবকে বলবো না না উনি এটা করতেই পারেন না, এটাও ভ্রম। আমরা যা প্রেডিকশন করব তা আমাদেরই প্রজেকশন হবে। আমাদের ভ্যালু সিস্টেমে মনে হয় উনি ওটা করতে পারেন না, করতে পারেন। এবং এই করতে পারার মধ্যে খারাপ ভালো নেই, এই করতে পারার মধ্যে দুটো দিক আছে। আমরা চট করে এমন খারাপ ভালো বলে দিই না প্রত্যেকটা ব্যক্তিকে, যে ওই পার্সনকে একদম অসহায় করে দেওয়া হয়। এই যখন আমি বলবো না, ধরুন কথাটা আপনাদের কেমন শুনতে লাগবে, স্বামী বিবেকানন্দ ভুল করেন, বলি আমি অনেকবার কথাটা, কানে লাগে কথাটা, হিসাব মতো ভুল করেন না, উনি কিছু না কিছু করেন, উনি এটাও করেন ওটাও করেন। তার মধ্যে উনি কখনো ভূত প্রেত নিয়ে কথা বলেছেন? উনি কখনো ক্ষীর ভবানী নিয়ে কথা বলেছেন যে আমার মা ভবানীর দর্শন হলো? এবারে প্রশ্ন হলো, স্বামীজির মতো বেদান্ত বাগিস এই কথা কি করে বললেন? আমরা একটা মানে এর মধ্যে অ্যাবসার্ডিটি খুঁজে নিই যে এটা অ্যাবসার্ড ব্যাপার না। অথবা এক্সট্রিমিস্ট যারা হবে তারা কি বলবে? তারা বলবে স্বামীজি বলেছেন মানে আলবাত মানতে হবে, স্বামীজি বলেছেন, এটাও এক প্রজেকশন, কল্পিত। আবার আমি যদি বলি, আমি নিজের কথাই বলছি বা অন্য কারোর কথা, আমি যদি এই শব্দ প্রয়োগ করে এই ভাব দিয়ে কথাটা বলি যে স্বামী বিবেকানন্দও ভুল বলেছিলেন, আমিও ভুল বলছি, ওটা ভুল নয়, ওটা বিবিধতা, ওটা থাকে, ওটা মনের গঠন। মন এত বিরাট একটা তত্ত্ব, এটাই পুরো খেলা আমাদের জন্য করে রেখে দিয়েছে। তো একে পুরোপুরি আবিষ্কার করা মোটেই সম্ভব হয়নি আমাদের পক্ষে। তো স্বামী বিবেকানন্দই বলুন, অন্য কোনো ব্যক্তি বলুন, আমি বলুন, আপনি বলুন, প্রত্যেকেই বলুন, তাদের জীবনের বিবিধ দিক থাকবে। আমরা বলে দিই এই দিকটা উঁচু, এই দিকটা নিচু, এই দিকটা ঠিক, এই দিকটা ভুল। এইবারে বেচারারা ভুলগুলোকে প্রকাশ করতে পারে না। মহাপুরুষদের সৌন্দর্য হলো তারা এইসবে ধার ধারে না, তারা ঠিক ভুল হিসাবে দেখেই না, তারা শুধু জীবন বাঁচে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার বৈষ্ণবদের কাছে যদি শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাও, খুব চিন্তা করে যাবে, ছি 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 ছি, ব্যক্তি তো মাছ খায়, এ কেমন পরম ভাগবত, ঠিক আছে। এরা আবার কট্টর যুক্তি, আরেকজন বলে ছি 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 ছি, মহাপ্রভু দুধ খেতেন, দুধ মানে তো চর্বি, একদম একদম লিটারালি হিউম্যান প্রোটিন। এবার বলে না না না, এত তো সত্যগুণের বিকাশ হয়। এই সব ক্যাজরার ঝামেলার মধ্যে পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে। এইগুলি বিভিন্ন দিক, যেই দিকই আপনি জাজমেন্টাল হয়ে দেখবেন সেটা আপনার কল্পিতই হবে। সো কল ধার্মিকেরও কল্পিত, সো কল সাংসারিকেরও কল্পিত। এই দুই কল্পনা থেকে সরে এসে আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে এই হলো তথ্য, ঠিক আছে। উনি মাঝে মাঝে এমনও বলেন, মাঝে মাঝে এমনও বলেন, বলতে দাও ওনাকে। আমি তো আমার জীবন বাঁচবো, সমস্যা হয়ে যায় যখন আমরা কপি পেস্ট জীবন বাঁচতে চাই, তখন সমস্যা বিভিন্ন রকমের। আমি যেমন বাঁচতে চাই, একে কেউ কেউ বলে খুব কষ্ট করে, গুরু পাচ্ছি না। পাওয়ার দরকারই কি আছে? সে অনেক খুঁজছে, সে গুরু পাচ্ছে না, কত বড় সমস্যা তার। সে এইটা স্বীকার করছে না যে সে তার প্রোফাইল ওয়াইজ কাউকে খুঁজছে। সে হয়তো ডান দিক মিলল, বাঁ দিক মিলল না, হয়তো পায়ের আঙুল মিলল তো মাথার চুল মিলল না, সে এটা দেখছে না। সে বলছে যে অ্যাকর্ডিংলি আমার একটা মূর্তি হতে হবে। এবং আমরা
এটাই করেছি। বেশিরভাগ মহাপুরুষদেরকে আমরা আমাদের ফ্রেমে বসিয়েছি। এইবারে যখনই এই ফ্রেমের বাইরে কেউ কিছু বলে বহুত জোর ধাক্কা লাগে। আপনি ওনাকে দেখেননি কখনো চোখ খুলে, আপনি আপনার ফ্রেমকে ওনার উপরে আরোপ করে দিয়েছেন। ওনাকে দেখলে বুঝতে পারতেন যে ঠিক আছে, প্রত্যেকটা জীবনের মধ্যে কিছু সৌন্দর্য আছে। সো কল মহা অজ্ঞানীও কিছু ভালো কথা কখনো বলে দেয়, কিছু ভালো আচরণ করে দেয়। সো কল্ড জ্ঞানীও সো কল্ড ভুল করে দেয়। ভুল নয়, এগুলি বিচিত্রতা। বুদ্ধিমানের কাজ হলো ঠিক আছে, আমার এটা পছন্দ না, আমি এটাকে অ্যাভয়েড করে নিয়ে নেব। কবির বলে দুধ বে মাখন হয়ে, তুমি নিয়ে নাও তোমার যেটুকুনি দরকার। সবার ক্ষেত্রেই তাই। সেই হিসাবে জ্ঞান অজ্ঞান প্রত্যেকের মধ্যে বসে আছে। আপনি যার খদ্দের নিয়ে নিন, কি অসুবিধা আছে? ঠিক আছে, তো আমরা যেন দুটো এক্সট্রিমের দিকেই না যাই, দুটোই ভুল হয়।